বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোথাও ঘাপলা আছে। এ সরকারের কারোর মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই আগস্টের আহত 10 জনের মাঝে হুইল চেয়ার বিতরণের আগে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন। সে বক্তব্য আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন, দেশ সংস্কার করতে 4 বছর সময় লাগবে, কিন্তু কেন? পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট, এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারে। আমাদের লড়াই যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা, এই প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন, কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন? এত লম্বা সময়ের কথা নয়। সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো, কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। আমরা এই কথা গতকাল বলিনি, গত পরশু দিনই বলিনি। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন, কিন্তু গতকালকের এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলছে।